হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা বার্থডে ব্লগ নিয়ে। আমার ভাগ্নি নিসা আর ভাগ্নি মিজুর বার্থডে। তো ওদের বার্থডে উপলক্ষে আমি ওদেরকে কী গিফট দিয়েছি আগে সেটা দেখাবো। দেখতেই পাচ্ছেন দাম কত থেকে আমি অর্ডার দিয়েছি। এই শার্টটা নিসার খুবই পছন্দ ছিল, যদিও বা সে আমাকে কিছু বলেনি, বাট তারপরও আমি ওর জন্য অর্ডার করে ফেললাম। আর ওর সাথে টুইন করে আমার নিজের জন্য একটা নিয়েছি। গিফটটা আমি ওকে আগেই দেখিয়েছি, চলুন ওর এক্সপ্রেশনটা দেখে আসি কেমন ছিল। শান্তি লাগতেছে আমার এটা দেখে। দেখো অনেক লম্বা কিন্তু, তাই না? হ্যাঁ, চলো করি। তোমারটা নাও হাতে। এই যে আমারটা এখন আমি আনপ্যাকিং ভিডিও করব। যে গিফট মোমোটা পেয়ে গেছে আগে আগে, এবার মোমোটা কিভাবে পেয়েছো? ব্যাগ না? হ্যাঁ পাই। এই শার্টটা আমি কতবার ধরে দেখছি অনলাইনে, দাম কততে। এই যে এটাই নেওয়ার সময় তো ডং করতেছিল না, নিব না। আমি যখন বলছি চিন্তা করে দেখো, কিন্তু আমার হ্যাঁ, আমি আমি কিন্তু অনেকক্ষণ ভাবছি, বুঝছো আমি কি করব, কারণ আমাদের কেমন জানি লাগতেছিল। এই যে খালামণিটা লং, সরি আমারটা তোমারটা লং লং আর আর আমারটা খালামণিটা শর্ট। শর্ট। চলো আমরা একসাথে পড়ি। আমাদের অনেক ইচ্ছে ছিল শার্ট দুইটা আমরা নোয়াখালীতে যে বিয়েতে যাওয়ার কথা ছিল সেদিন যাওয়ার সময় জার্নিতে পরবো, বাট আনফর্চুনেটলি বিয়েটা যেহেতু ক্যান্সেল হয়েছে তাই আমরা একসাথে একটু পরে দেখছিলাম, যদিও বা গরমে ইচ্ছে করছিল না ট্রানজিশন ভিডিও করি। আর নিসাকে আমি জিজ্ঞেস করেছিলাম ও কি বার্থডের দিন আমার দেয়া ড্রেসটা পরবে নাকি, ও যদি পরে তাহলে আমি পরবো না। তো নিসা বলল হ্যাঁ, ও আমার দেয়া ড্রেসটাই বার্থডের দিন পরবে। তাই আমি ডিসাইড করলাম আমি আর পরবো না। যদিও বা ভেবেছিলাম এটা আমি ঈদে পরবো, এটার সাথে ম্যাচ করে আমি ব্যাঙ্গেল কিছু ব্রেসলেটও নিয়েছিলাম, আর ইয়ারিং আমার আগে থেকেই ছিল। বাট যেহেতু এটা নিসার স্পেশাল একটা ডে, সো আমি আর এটা পরবো না। ওর বার্থডেতে পরার পরে কোনো একদিন হয়তো বা পরে দেখবো। দাম কত রিসেল থ্রেড থেকে আমি আরেকটা লং শার্ট নিয়েছিলাম, তো আমি ডিসাইড করেছি বার্থডের দিন আমি সেটাই পরবো। এটা হচ্ছে সেই ড্রেসটা। এবার মিজুর জন্য গিফট কেনার পালা, তো আমি বের হয়ে গেলাম আপুকে সাথে নিয়ে, কারণ ওর ছেলের বডি সাইজটা ও খুব ভালো করে বলতে পারবে আমার চেয়ে। তো আমি ডিসাইড করলাম লেটেস্ট ট্রেন্ড এলটি থেকে আমি মিজুর জন্য শার্ট নিব। এমনিতেও ওখানে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল, তাই ভাবলাম একটা শার্টের সাথে যদি আরেকটা শার্ট গিফট পাই তাহলে একটা মিজু বার্থডেতে পরতে পারবে, আরেকটা সে ঈদের দিন পরতে পারবে। ফেসবুকে ওদের দেয়া অ্যাড্রেসটা অনুযায়ী আমি জামাল খান চলে গেলাম, বাট কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। অথচ আমি ওদের গলিতেই আসা যাওয়া করছিলাম, বাট এই গলির ভেতরেই যে লেটেস্ট ট্রেন্ডের শোরুম এটা আমি জানতাম না। তো সবার সুবিধার জন্য বলে রাখছি, জামাল খানের যে অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের ঠিক অপোজিটে যে গলিটা ভিক্টোরিয়া স্কুল, ওই গলিতেই হচ্ছে লেটেস্ট ট্রেন্ডের শোরুমটা। এই যে দেখুন চিটাগং ভিক্টোরিয়া ন্যাশনাল স্কুল, এই গলিটা দিয়েই ওদের শোরুম। তো আমরা চলে গেলাম ওখানে। আমি ফার্স্ট টাইম এসেছি ওদের শোরুমে, যদিও বা আমি এটার কথা অনেক আগে থেকেই জানি, অনলাইনে অর্ডার করেছি, বাট শোরুমে কখনো আসা হয়নি। ওদের অনলাইনে মানে শোরুমটা দেখতে যতটা বড় মনে হয়, এসে দেখলাম যে না এতটা বড় না, বাট ওদের হিউজ কালেকশন। ওদের জুতাতে, ড্রেসে, সব কিছুতে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল। মেয়েদের অনেক সুন্দর সুন্দর কিছু টপস ছিল, বাট আমার আসলে এইসব টপস টি শার্টের কোনো অভাব নেই, তাই আমি এদিকে বেশি তাকালাম না, কারণ তাকালেই কিছু নিতে ইচ্ছে করবে। আর মেয়েদের জিন্সের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। তা আমি কিছুক্ষণ এগুলো দেখে তারপর মিজোর জন্য শার্ট সিলেক্ট করা শুরু করলাম। বেশিক্ষণ লাগেও নি, এই দুইটা শার্ট আমি পছন্দ করেছি। আমার খুব ইচ্ছে ছিল মিজুকে প্রিন্টেড শার্ট দিব, ও কখনোই প্রিন্টেড শার্ট পরেনি। তো একটা ব্লু আর একটা রেড কালারের শার্ট নিয়ে আমরা চলে আসলাম।
সবার সুবিধার জন্য আবারও বলছি, জামাল খানের যে অ্যাকুরিয়াম আছে তার ঠিক অপোজিট গলিতেই লেটেস্ট ট্রেন্ডের এই শোরুমটা। হ্যাপি বার্থডে ব্যানার আমার আগেই বানানো ছিল, তো আমি নিসা আর মিজবার জন্য নেম ব্যানার বানানোর জন্য বসে গেছি। বড় আপু এখানে বসে ঢং করছে, তো মোমোকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, কারণ বাসায় যেহেতু আমার গেস্ট, আমার অনেক কাজ আছে, রান্না বান্না, ঘর ক্লিন করা। আমি জাস্ট আলফাবেটগুলো মানে কাটিং করে দিয়েছি, আর মোমো সেটাকে বসে বসে গ্লু দিয়ে আর আর্ট পেপার দিয়ে কিভাবে করতে হবে সেটা আমি ওকে দেখিয়ে দিয়েছি। মোমো আসাতে ঢাকা থেকে ও আবার চলে যাবে। নিসা আর মিসবার বার্থডে যেহেতু 21 তারিখে, তো মোমো কখনোই ওদের বার্থডেতে থাকতে পারে না, তাই মোমোর জন্য নিসা মিসবা তাদের বার্থডে একটু অ্যাডভান্স পার্টি দিচ্ছে। আই মিন 15 তারিখে ওদের বার্থডে পার্টিটা করছিল। তো ওরা ডিসাইড করেছে আমার বাসায় বার্থডে পার্টি হবে। আমিও এটাতে খুবই খুশি হয়েছি, কারণ আমার বাসায় হলে আমাকে ওর বাসা থেকে বের হতে হবে না, বাসায় গেস্ট রেখে বের হওয়াটা ঝামেলা। তো নিসা আর আপুরা চলে আসলো। আচ্ছা, আপু কিন্তু বাসা থেকে রান্না বান্না করে নিয়ে এসেছে, ওরা আমাকে এই কষ্টটা দেয়নি, কারণ ওরা নিজেরাও বুঝেছে যে আমি বাসায় গেস্ট আসাতে অনেক ঝামেলার মধ্যে আছি। এই যে আপুর হাতে খাবার দাবার, ও আমাদের জন্য চিকেন বিরিয়ানি করে এনেছে, সেটা আমরা ভিডিও পরে দেখাবো। তো এই যে ওদের বার্থডের সেট আমি রেডি করে ফেলেছি। তো মোমো নিসাকে রেডি করে দিচ্ছিল। মোমোর খুবই ইচ্ছা ছিল নিসাকে একটা কাট ক্রিজ করে দিবে ওর আইলুকে, তো ওটা করতে গিয়ে মোমো উল্টাপাল্টা করে ফেলেছিল, সেটাকে আমি আবার একটু ঘষা মাজা করে দিয়েছি। মোমো একটু এরকমই, ও হচ্ছে অন্যদের মেকআপটা খুবই ভালো করে করতে পারে। আমাদের মেকআপ ও যখন করতে আসে আমরা ওকে অনেক ধরনের বকাঝকা করি, যার কারণে সে খুব নার্ভাস হয়ে যায় আর উল্টাপাল্টা করে ফেলে। এটা আসলে ওর দোষ না, এটা আমাদেরই দোষ। আজকে নিচের কি বিয়ে, হ্যাঁ আমার বিয়ে। শেষ। আলামনে এখনো রেডি না, আর্টিস্ট এখনো রেডি না। আর্টিস্টে যা করে দিছে ওটা মেরামত করছে। যদিও বা নিসা মেকআপ করেনি, তারপরও আমি একটু সেটিং স্প্রে দিয়ে দিলাম যাতে ওর আই মেকআপটা গলে না যায়, কারণ অনেক গরম পড়েছে। প্রথমবার খুব সুন্দর পোজ দিছিল। এখানে যেটা হয়েছিল, আমি ফার্স্ট টাইম যখন সেটিং স্প্রেটা দিচ্ছিলাম, মোমো তখন ভিডিওটা করেনি। সেকেন্ড টাইম শট নেওয়ার সময় আমি একটু উল্টাপাল্টা করে দিয়েছিলাম। ও নিসা রেডি হয়ে গেল, মাসাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে। ও হেয়ার ক্রিম করেছে আর মোমো রেডি। আজকে আমাদের ড্রেসের থিম ওয়েস্টার্ন। এই যে আমার এই চোখটা তখন ধরে সাজাইছে এগুলো। যেটা বলেছিলাম, মোমো একদম ব্ল্যান্ড করে ফেলেছে। নিসার শার্টের সাথে আইশ্যাডোর কোনো ম্যাচই হচ্ছে না। তো আমিও রেডি, এই হচ্ছে আমার লুক। এখন আমাদের বার্থডে পার্টি স্টার্ট হবে। তোমার মতো ঘুরা আসা। আমি যখনই কোনো খাবার রান্না করি, আমি এই ওয়ালটার সামনে এনেই খাবারগুলো ঘুরাই, কারণ ওয়ালের পেন্টিংটা আমার কাছে খুব ভালো লাগে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো আমাকে দেখে নিসা ওর কেকটা নিয়ে সেই ব্যাকগ্রাউন্ডের সামনেই ঘুরাচ্ছে। এটা ছিল ভ্যানিলা কেক। ওর এবারে কেক ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে, কাঁচা ফুল দিয়ে করেছে ডেকোরেশনটা, যদিও বা সবসময় সুন্দর হয়। তো সবার আগে ওদের মা ছেলেকে আমি দাঁড় করিয়ে দিলাম ছবি তোলার জন্য। এখন হচ্ছে তোমরা এক্সপ্লেন করো দুইজনের বার্থডে কিভাবে সেম হলো, কারণ বয়স তো সেম না। ও বলো যে ও কেন আমার ডেট আসছে, কেন এক্সপ্লেইন। ও 17 তারিখে হওয়ার কথা ছিল, আল্লাহর হুকুম হয়েছে 21 তারিখে হয়ে গেছে। এই যে দুইটা সেলিব্রেশন, কারণ হচ্ছে হ্যাঁ, কারণ মিজু ইচ্ছা করে বের হয় নাই যে না আমি 21 তারিখেই বের হব। ও মনে মনে চিন্তা করে রাখছিল এই মেয়েটাকে আমার জ্বালাইতে হবে। বড় আপিকে জ্বালাইতে হবে। ছোট আমার ভাই এই যে দাঁড়াই খালামণি কেন আসতে চাচ্ছে না আমি জানি না, হয়তো আমার সাথে রাগ করছে। এখানে আসলে বড় আপু আমার সাথে রাগ করেছিল, আমি আমার একটা চাবি খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে মেজাজ খুব খারাপ হয়েছিল। সেটার কারণে আমি একসাথে সবার সাথে একটু গরম হয়ে কথা বলেছি। তো আপুর একটু খারাপ লেগেছে, তাই সে একটু অভিমান করেছিল আমার উপর। এখন কেক কাটা হবে, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম কেক কাটার জন্য। 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
আমি চলে গেলাম মিউজিক অন করতে, আর এদিকে সবাই একজনকে একজন কেক খাইয়ে দিচ্ছিল। বড় আপু আবারও রাগ করে চলে গিয়েছিল, ওর ব্যাগ গোছাচ্ছিল কারণ ওরা আজকে ঢাকায় চলে যাবে। তো নিসা গেল আপুকে কেক খাওয়াতে। আপুকে ফার্স্ট টাইম খাইতেছো তোমার কেক? এই এদিকে আবার আম্মুরও শরীর একটু খারাপ ছিল, তাই নিসা আবার আম্মুকে কেক খাওয়াতে গেল। বাট গিয়ে দেখলাম আম্মু নামাজ পড়ছে, তাই আম্মুকে আর কেক খাওয়ানো গেল না। এগুলো উঠাবা না এখন? কেক কাটার আগে আমি কাঁচা ফুলগুলো তুলে নিয়েছিলাম, কারণ এগুলো থাকলে কেকটা সুন্দর করে কাটা যাবে না। ফুলগুলো কেকের মধ্যে এত সুন্দর করে ফুটে উঠেছিল, আমার এটা তুলতেও খুব খারাপ লাগছিল। এটা করো। আজকে ডায়েট করবো না? ডায়েট করবো। মুখে দেখো একটু। রাতে গলালে শেষ হয়ে যাবে কিন্তু। ভাই আমি জানি না ও কেক কিভাবে বানায়, বাট ওর চকলেট কেক হোক আর ভ্যানিলা কেক হোক এত মজা লাগে, এত মজা লাগে। আমি সব সময় আমাদের বাসায় যত প্রোগ্রাম হয় বড় পিসটা আমিই খাই। আমি নিজাকে খাওয়াই নাই, আমি ওকে খাওয়াই দিই। আমিও খাওয়াই আমরা কেউ খাওয়াই না। আমি কেকটা খাই ফেলে ওকে শুধু এটা খাই দিয়েছি। মিজু দেখাও। শুধু আমি না, দেখেন যে যেভাবে পারে মুখের ভিতরে ঢুকায় ইচ্ছা মতো। আর যে বানিয়েছে আমাদের কেক বেকার, সে নিজেও গিলতেছে। আসলেই ওর কেকটা অনেক মজা। লুকে লুকে খাইতেছো কেন? হ্যাঁ, এই যে মোবাইলটা এখন উল্টে রাখি, লুকে লুকে খাইতেছো কেন? তুমি না ভ্যানিলা কেক শুনে মন খারাপ করছিলে, এখন কেমন লাগতেছে? ও চিন্তা করছে ক্যামেরাটা হাতে রাখে তাড়াতাড়ি মুখে ঢুকে আমি, কিন্তু পারে না। কথা বলো, কেমন হয়েছে? বলো তুষি, কেমন হয়েছে ভ্যানিলা কেক? খাবা? মজা খাই দেখো। I hate vanilla. Strawberry. ওর ভ্যানিলা কেক খেয়ে দেখো। খাইছি তুই একটু খাওয়া দিস না? এরপর আমাদের ডিনারের পালা। আপু আমাদের জন্য চিকেন বিরিয়ানি করে এনেছে। বরাবরের মতোই ওর বিরিয়ানিটা অনেক মজা, আর ওর চিকেন বিরিয়ানিটা আমার বেশি পছন্দের। অনেক দিন ধরে ওয়েট করছিলাম কখন খাবো। আর বিরিয়ানির সাথে এটা ছিল এগ রোস্ট, আর এটার সাথে ছিল আবার চিংড়ি মাছের কাবাব। তো সবগুলো আইটেমই অনেক মজা ছিল মাশাল্লাহ। আমি তো পেট ভরে খেয়েছি, কিসের ডায়েট কিসের কি সব কিছু ভুলে গিয়েছি। এই যে আপু যে প্লেটটা স্পেশালি সাজাচ্ছে, এটা আসলে আমার জন্য ছিল। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, যাতে সবগুলো আইটেমই মোটামুটি ভালো থাকে। কারণ হচ্ছে আমি সবসময় খাই না, আমি ডায়েটে থাকি। তো একদিন যখন খাবো একটু ভালো করেই তো খাবো, তাই না? এই ছিল আমার সেই প্লেট। এখানে আমার বড় আপু রিওকে আদর করছিল, কারণ ও এখন ঢাকায় চলে যাবে। আপু বিড়ালের লোম একদম সহ্য করতে পারে না, তাই ওদেরকে কোলে নেয় না। কোলে নিলেও টাওয়াল দিয়ে পেঁচিয়ে কোলে নেয়, বাট ওর কাছে অনেক আদর লাগে, কিন্তু ওদেরকে কিভাবে নিবে বুঝতে পারে না। তো রিও খুবই বিরক্ত হচ্ছিল ওর এই ধরনের আচরণে। আমি নিসার হাতে মেহেদি লাগাতে বসেছিলাম, তো জারিফ আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। মোমো থাকবে কিছুদিন, তো আমি আর তোষা নিসার হাতে মেহেদি লাগাতে বসে গেলাম। নিসা এবার ঈদে মেহেদি দেয়নি, তার খুব শখ হয়েছে, সে এখন 2 হাত ভরে মেহেদি দিবে। তো আমরাও বসে গেলাম, কারণ হাতে বেশি সময় নেই। নিসার আবার ক্লাস টেস্ট চলছে, তাকে বাসায় চলে যেতে হবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। নিসা আর মিজবাকে আবারও অনেক অনেক হ্যাপি বার্থডে। আল্লাহ যেন তোমাদের জীবনে অনেক বড় করে আর তোমাদের অনেক অনেক হায়াত দান করে, সেই কামনাই করছি। আমিন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।